ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? ভালো আছো তো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ নোট নিয়ে হাজির হলাম। তোমাদের মধ্যে অনেকে অনুরোধ করেছে, বিশেষ করে প্রিয়াঙ্কা মুখার্জি অনুরোধ করে বলছে যে স্যার একটা নোট আপলোড করার জন্য। সে নোটটি হচ্ছে ন্যায় দর্শন থেকে, ন্যায় দর্শনের তর্ক সংগ্রহ অর্ণব ভট্টের মতে যে করণের সংজ্ঞা বা লক্ষণ। অলরেডি আমার চ্যানেলে কিন্তু করণ সম্পর্কে একটা ক্লাস আপলোড করা হয়েছে। যদি করণ সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিতে পারবে। আজকে মূলত হচ্ছে করণের যে লক্ষণ সে সম্পর্কে একটি নোট, এই নোটটি তোমাদের কাছে আজকে উপস্থাপন করব। আর দেরি না করে খাতা কলম রেডি করো নোটটি লেখার জন্য। আমি স্লোলি বলবো, শুনে শুনে লিখতে পারবে, আর পিছনে দেখেও কিন্তু লিখতে পারবে। ওকে। আর দেখো এখানে টাইপিংয়ের কিছু পিছনে তোমরা দেখছো, এটা টাইপিংয়ের কিছু মিস্টেক থাকলে ঠিক করে নিও। ওকে, তাহলে চলুন শুরু করি। কারণের লক্ষণ দাও, কারণের সংজ্ঞা দাও। এখানে প্রাচীন মত এবং নব্য মত, প্রাচীন নৈয়ায়িক এবং নব্য নৈয়ায়িকদের যে অভিমত সেটা নিয়ে এখানে একটি নোট তোমাদের জন্য তৈরি করেছি। তো শুরু করি। প্রথমে লিখো, কোশ্চেনটা আগে লিখো, করণের লক্ষণ দাও বা সংজ্ঞা দাও। উত্তরটা এরকম হবে যে ন্যায়বৈশেষিক মতে কোনো কার্যই একটিমাত্র কারণের দ্বারা উৎপন্ন হয় না, একাধিক কারণের সমাবেশে উৎপন্ন হয়। এই কারণ সমূহের মধ্যে যা অসাধারণ কারণ তাকেই করণ বলে। নব্যনৈয়ায়িক অর্ণব ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে করণের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যে অসাধারণং কারণং করণম। অসাধারণ কারণ বলতে কি বোঝায় এ সম্পর্কে নৈয়ায়িকদের মধ্যে মতভেদ রয়েছে। নব্য নৈয়ায়িকদের মতে ব্যাপারবত্তাই কারণের অসাধারণত্ব। যে কারণ ব্যাপার বিশিষ্ট তাই অসাধারণ কারণ বা করণ। সংস্কৃতে যেটাকে বলে ব্যাপারবৎ কারণং করণম। কিন্তু ব্যাপার বলতে কি বোঝানো হয়? প্রশ্ন। এর উত্তর হলো তজ্জন্যত্বে সতি তজ্জন্য জনকত্বম ব্যাপারত্বম। অর্থাৎ যা কারণের দ্বারা উৎপন্ন এবং ওই কারণের দ্বারা জন্য কার্যের জনক তাই ব্যাপার। বৃক্ষ ছেদনরূপ কার্যের নানা কারণ আছে, যেমন কাঠুরে কুঠার বৃক্ষের সংযোগ, ছেদনের প্রাগভাব ইত্যাদি। এই কারণগুলির মধ্যে কুঠারকেই ছেদন কার্যের অসাধারণ কারণ বা করণ বলবো। কেন কুঠারকে অসাধারণ কারণ বলা হয়?
উত্তর হলো কুঠার কারণটির কুঠার বৃক্ষের সংযোগ রূপ ব্যাপার আছে বলে। কুঠার বৃক্ষের সংযোগকে কুঠারের ব্যাপার বলা হচ্ছে কেন? কুঠার বৃক্ষের সংযোগটি কুঠারের ক্রিয়ার জন্য। আবার ওই কুঠারের জন্য যে ছেদন রূপ কার্য তার জনক বা উৎপাদক যে হয় তাকেই বলে ব্যাপার। কারণ কুঠের মধ্যে যে কারণটি ব্যাপার বিশিষ্ট তাকেই বলে করণ। কিন্তু প্রাচীন নৈয়ায়িকদের মতে কারণের লক্ষণ হল ফলাযোগ। ব্যবচ্ছিন্নং কারণং করণম। ব্যবচ্ছিন্নং কারণং করণম অর্থাৎ কারণগুলির মধ্যে যে কারণ শুধুমাত্র কার্য উৎপন্ন হওয়ার অব্যবহৃত পূর্ব মুহূর্তে উপস্থিত থাকে, তার পূর্বে থাকে না। অর্থাৎ যা উপস্থিত হওয়ার পর মুহূর্তেই কার্যটি উৎপন্ন হয় তাকেই করণ বলে। সুতরাং দেখা গেল যে যা করণ তা অবশ্যই কারণ হবে, কিন্তু যে কোনো কারণেই করণ নয়। প্যারা চেঞ্জ করে লেখো। নব্য নৈয়ায়িকদের মতে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞানের করণ, সাদৃশ্য জ্ঞান উপমিতি জ্ঞানের করণ, পদজ্ঞান শব্দবোধের করণ এবং ব্যক্তিজ্ঞান অনুমিতি জ্ঞানের করণ। অন্নং ভট্ট প্রত্যক্ষ, অনুমিতি ও শব্দবোধের করণের ব্যাখ্যায় নব্য নৈয়ায়িক মতকে অনুসরণ করেছেন। কিন্তু অনুমিতি জ্ঞানের করণের ক্ষেত্রে অন্নং ভট্ট প্রাচীন মতকেই স্বীকার করেছেন। অর্থাৎ তিনি পরামর্শ জ্ঞানকে অনুমিতির কারণ হিসাবে স্বীকার করেছেন। কারণ পরামর্শ জ্ঞানের অব্যবহিত পরম মুহূর্তেই অনুমিতি উৎপন্ন হয়। তবে ন্যায়মঞ্জুরিকায় জয়ন্ত ভট্টের মতে কোনো একটি নির্দিষ্ট কারণকে কারণ বলা যায় না। তিনি বলেন যে সামগ্রী অর্থাৎ কারণ সমষ্টি করণ, কেননা
কারণ সমষ্টির সমব্যবধান না ঘটলে কার্য উৎপন্ন হতে পারে না। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আজকের নোট। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাতে ভুলবে না, ভিডিওটি লাইক করবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।